আজকে একটি অদ্ভুত অনুষ্ঠান নিয়ে এসেছি। আজকে 12টি রাশির জন্যই আজকের অনুষ্ঠানটি। অর্থাৎ আপনি তো নিশ্চয়ই কোনো না কোনো রাশির মানুষ অবশ্যই হবেন। তাহলে পরে আপনি কি জানেন আপনার কোন দোষটার জন্য, আপনার কোন কাজটির জন্য আপনার উন্নতি থমকে যায়? খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। এটা আপনাকে জানতেই হবে এবং সেই কাজটি যদি আপনি না করেন আপনাকে কেউ রুখতে পারবে না, এটুখানি আমি বলে দিলাম। তাহলে পরে জেনে নেই চট করে আপনার এমন কোন দোষ বা এমন কোন কাজটি আপনি করেন যেই কাজটির জন্য আপনার নিজেরই উন্নতি থমকে যায়। তো এটা অবশ্যই জানা দরকার এবং আপনি অবশ্যই একটুখানি পুরো অনুষ্ঠানটাকে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন দোষটি বা আপনার কোন কাজটি বারবার আপনার উন্নতিকে থমকে দেয়। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং এরকম অদ্ভুত অদ্ভুত অনুষ্ঠান জানার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। প্রথমেই আমরা শুরু করব কুম্ভ রাশি থেকে। কুম্ভ রাশির এমন কিছু কাজ রয়েছে যেই কাজটির জন্য এদের উন্নতি থমকে যায়। তাহলে সেটি কী কাজ হতে পারে? কুম্ভ রাশির জন্য সবথেকে নেগেটিভ কাজ হচ্ছে, কুম্ভ রাশির মানুষরা কিন্তু বেশিরভাগ সময় মনে করে আমি যেটা বলছি ওটাই শেষ কথা, আমি কারোর কথা নেব না, আমি যেটা বলছি ওটাই মানতে হবে, ওটাই শুনতে হবে, ওটাই শেষ কথা। এরকম অবস্থায় কিন্তু কুম্ভ রাশি মাঝে মধ্যে চলে আসে এবং যার ফলে কুম্ভ রাশির মানুষদের সাথে সামনের মানুষটার কিন্তু বিবাদ তৈরি হয় বা বন্ডিং প্রবলেম তৈরি হয় এবং এখান থেকে কুম্ভ রাশির কিন্তু কিছুটা তো অবশ্যই ক্ষতির সম্মুখীন কুম্ভ রাশি হয়। বিভিন্ন সেটা রিলেশন হতে পারে, সেই রিলেশনের মধ্যে কিন্তু এরকম যদি ব্যাপার চলে আসে যে আমি যেটা বলছি ওটাই করতে হবে, তাহলে পরে এটা কিন্তু একটা মনোমালিন্য তৈরি করে। এর ফলে কিন্তু উন্নতির ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। সেটা সার্বিক উন্নতি হতে পারে, প্রেমজ উন্নতি, ফাইন্যান্সিয়াল গ্রোথ, কর্মের উন্নতি, বা দুজনে মিলে কুম্ভ রাশি এবং আরেকজন মিলে কোনো কাজ করছে, সেই কাজের মধ্যে আপনি কুম্ভ রাশির মানুষ যদি এরকম একটা কথা বলে ফেলে যে আমি যেটা বলছি ওটাই শেষ কথা, তাহলে কোথাও মনোমালিন্য তৈরি হতে পারে। এরপরেই আমরা বলবো মীন রাশি। মীন রাশির মানুষদের মধ্যে এমন কোন কাজ করে মীন রাশির মানুষরা যেই কাজটির জন্য মীন রাশির মানুষদের উন্নতি থমকে যায়? তাহলে মীন রাশির ক্ষেত্রে দেখা যায় যে মীন রাশির মানুষেরা অনেক সময় নিজের ওপরেই বিশ্বাস করতে পারে না এবং এর জন্য মীন রাশির মানুষরা অনেক সমস্যার মধ্যে পড়ে। মীন রাশির মানুষরা কিন্তু জ্ঞানী মানুষ, সুন্দর ব্যবহার এদের মধ্যে দেখতে পাওয়া যায়, দয়ালু মানুষ হয় এবং মীন রাশির মানুষরা কিন্তু বুদ্ধিমানও মানুষ হয় অবশ্যই। কিন্তু কোনো কোনো সময় এরা ভাবতেই পারে না যে আমি এই কাজটা করে ফেলতে পারি। এই যে নিজের ওপর বিশ্বাসই রাখতে পারে না, সব সময় এরা কিন্তু বলে যে আমি কি পারবো, মানে সবসময় একটা পিছিয়ে থাকার মতো একটা ব্যাপার। যদি একটু সাহস করে এগোতে পারে কনফিডেন্সিয়াল, তাহলে এরা কিন্তু অনেক দূর এগোতে পারে। তাই মীন রাশির ক্ষেত্রে আপনারা দেখবেন, মীন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনি নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ এই গুণটা কিন্তু মিলছে, কারণ এইটাই কিন্তু আপনার উন্নতিকে থমকে দেয় অনেক সময়। এরপরে যদি আমরা মেষ রাশির কথা বলি, মেষ রাশির মানুষদের মধ্যে সব থেকে এমন কোন কাজটি মেষ রাশির মানুষেরা করে যেই কাজটির জন্য উন্নতি থমকে যায়? সেটা হচ্ছে মেষ রাশির মানুষদের মধ্যে সব ঠিক আছে কিন্তু বারবার এরা কিন্তু রেগে যায়। বারবার এদের রেগে যাওয়া এবং মাথা গরম করে ফেলা, এই ধরনটা এদের কিন্তু সব থেকে খারাপ। এর জন্য এদের উন্নতি থমকে যায়। মেষ রাশির মানুষরা কিন্তু যথেষ্ট ভালো মেন্টালিটির মানুষ হয়, কিন্তু এরা মাঝে মধ্যেই এমন রেগে যায়, এমন চিল্লামিল্লি করে, তো এর ফলে একটা কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। তো এর ফলে কিন্তু এদের উন্নতির জায়গাটা একটু ড্যামেজ হয়ে যায়। এরপরে যদি আমরা বলি মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে সব থেকে মিথুন রাশির মানুষরা এমন অশুভ কাজ একটি করে যেটার জন্য এদের উন্নতি থমকে যায়। সেটা হচ্ছে কি, মিথুন রাশির মানুষরা কিন্তু অনেক সময় ভাবনা চিন্তা করে কাজ করেই না। হুজুকের মাথায় করে দিল, আবেগের মাথায় করে দিল, কিন্তু ভাবনা চিন্তা করলো না যে এই কাজটি করলে আমার ঠিক হবে না ভুল হবে। এর জন্য মিথুন রাশি অনেক সমস্যার সম্মুখীন হয়। তাই আপনাকে কিন্তু একটু অবশ্যই ভাবতে হবে আপনি যদি মিথুন রাশির মানুষ হন। এরপরে আমরা বৃষ রাশির ক্ষেত্রে বলবো, বৃষ রাশির মানুষরা এমন কোন কাজ করে যেই কাজটির জন্য এদের উন্নতি থমকে যেতে পারে? সেটা হচ্ছে কি, সর্বদা বৃষ রাশির মানুষেরা মনে করে যে সর্বদা যে কোনো কাজের মধ্যেই মনে করে এরা যে এই কাজটা তো আমিই পারবো। এই যে ওভার কনফিডেন্স বৃষ রাশির মানুষদেরকে কিন্তু অনেক সময় সমস্যায় ফেলে।
বৃষ রাশির মানুষরা অনেক কাজ রয়েছে যেটা হয়তো এ পারবে না, এই মুহূর্তে করতে পারবে না, কিন্তু লোকের কাছে বলে দেবে যে না না আমিই পারবো, করে দেবো আমি, ঠিক আমিই পারবো। এর ফলে বৃষ রাশির মানুষরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে পারে, এদের উন্নতির ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। এরপরে আমরা যদি বলি সিংহ রাশির মানুষেরা, সিংহ রাশির মানুষরা কিন্তু যে কোনো কাজকে, সিংহ রাশির মানুষরা দেখবেন অনেক বেশিরভাগ কাজকে এরা শর্টকাটে করে ফেলতে চায়, যার জন্য সিংহ রাশির কিন্তু অনেক সময় সমস্যা আসে বা এদের উন্নতির ক্ষেত্রেও প্রবলেম তৈরি হয়। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনি কিন্তু কোনো সময় শর্টকাটে কোনো কাজ করার চেষ্টা করবেন না, কাজটাকে ভালো করে প্র্যাকটিক্যালভাবে দেখুন, করুন, দেখবেন ভালো হবে। শর্টকাট, আপনি সবসময় শর্টকাট খোঁজেন, কী করে অল্প সময়ের মধ্যে কাজটা করে দেবো, ঠিক আছে? শর্টকাটে কিন্তু সবসময় সব কাজ ভালো হয় না, এর ফলে কিন্তু একটু উন্নতির ক্ষেত্রে ব্যাঘাত ক্রিয়েট হতে পারে। এরপরে দেখুন কর্কট রাশির মানুষ যারা, এই কর্কট রাশির মানুষটা এমন কোন কাজ করে যেটাতে উন্নতিতে বাধা হতে পারে, সেটা হচ্ছে কি, এরা অনেক সময় কর্কট রাশির মানুষরা মাথার বুদ্ধি খাটিয়ে এরা কিন্তু অনেক কাজ করে না, বেশিরভাগ কাজ এরা মনের দিক থেকে করার চেষ্টা করে। মাথা এক কথা বলছে, মাথার বুদ্ধি আর এক কথা বলছে, আর এর মন আর এক কথা বলছে। এর ফলে এই কর্কট রাশির মানুষরা দ্বন্দ্বে পড়ে যায় যে আমি কী করবো। বেশিরভাগ সময় দেখা যায় কর্কট রাশির মানুষরা মন যেটা বলছে ওটা করে, কিন্তু দিমাগ দিয়ে, বুদ্ধি দিয়ে ভাবে না যে কি করলে এই সিচুয়েশানে আমার ভালো হবে, এইটা কিন্তু কর্কট রাশির মানুষরা ভাবে না, যার ফলে অনেক সমস্যার মধ্যে পড়ে। কিন্তু কারণ এদের মাথা কিন্তু অনেক সময় বলে দেয় যে তুই এটা কর, এটা করলে বাঁচবি, কিন্তু এরা মাথার কথা শোনে না, এরা মন থেকে ভাবে, মন দিয়ে ভাবে যে কী করলে আমার ভালো হবে, এবং এ নিয়ে একটা কিন্তু কর্কট রাশি সমস্যার মধ্যে থাকেই। এরপরে দেখুন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে, কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যায় কন্যা রাশির মানুষরা না একটু বেশি কনফিডেন্স এদের মধ্যে দেখতে পাওয়া যায়, একটু বেশি মানে কি বলবো, একটু অতিরিক্ত আত্মবিশ্বাস এদেরকে কিন্তু অনেক সময় ডুবিয়ে দেয়। কন্যা রাশির মানুষরা যথেষ্ট বুদ্ধিমান হয়, যথেষ্ট অনেক সময় এডুকেটেডও হয়, এডুকেশন না থাকলে পারে যথেষ্ট ট্যালেন্টেড হয়, ভালো কথা বলতে পারে, সবই ভালো, ব্যবহারও ভালো, কিন্তু এদের আত্মবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাসী এদেরকে অনেক সময় ডুবিয়ে দেয়। তো কন্যা রাশির ক্ষেত্রে এই গুণটা নেগেটিভ, কিন্তু যার জন্য কন্যা রাশির কিন্তু অনেক সময় উন্নতিতে ব্যাঘাত ঘটে। এরপরে দেখুন বৃশ্চিক রাশির মানুষেরা, বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে সব থেকে যেটা অশুভ গুণ, যার জন্য এদের উন্নতি থমকে যায় অনেক সময়, তো সেটা হলো কি, ছোট ছোট বিষয় নিয়ে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অনেক সময় মাথা গরম করে ফেলে। ছোট ছোট বিষয় নিয়ে মাথা গরম করা এবং মাথা গরম করে সামনের মানুষটার সঙ্গে বন্ডিং প্রবলেম তৈরি করা, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতেই পাওয়া যায়। তো এটা কিন্তু সর্বদা ঠিক নয়, এবং এর ফলে কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটাকে নিয়ে বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন, একটুখানি ভাববেন এবং যতটা পারবেন নিজের মাথাকে ঠান্ডা রাখুন, তাহলে পারে কিন্তু আপনি অনেক দূরে এগোতে পারবেন। দেখুন বৃশ্চিকের পরে আমি তুলা বলবো। তুলা রাশির মানুষদের মধ্যে কিছু নেগেটিভ গুণ বলতে গেলে পারে, মানে সব থেকে বেশি নেগেটিভ গুণ যার জন্য এদের কিছু সমস্যা আসে, সেটা হচ্ছে কি, মাঝে মাঝে তুলা রাশির মানুষরা এত ভালো মানুষ হয়ে যায়, যার জন্য মাঝে মাঝে তো প্রচণ্ড বুদ্ধিমান, কিন্তু মাঝে মাঝে এত ভালো মানুষ হয়ে যায় যার জন্য পাশের মানুষটা বা অন্য মানুষগুলো সুযোগ নেয় এদের থেকে বিভিন্ন। তো এইটা কিন্তু তুলা রাশির মানুষকে অনেক সময় দুঃখ দেয়। দেখবেন প্র্যাকটিক্যালেতে তুলা রাশির মানুষরা মানে এমনি তো খুব বুদ্ধি খাটিয়ে চলে, কিন্তু মাঝে মাঝে এমন বোকা হয়ে যায়, মানে এত বিশ্বাস করে ফেলে লোককে, তো এত নিজেকে ভালো মানুষ দেখায়, তো যার ফলে সামনের লোকটা সুযোগ নেয় এবং ওই তুলা রাশির মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এটা প্র্যাকটিক্যালি দেখেছি, এরকম হয়। এবারে দেখুন মকর রাশির মানুষরা কোনো কিছুকে ভালো করে না শিখে বলে দেয় কি আমি পারবো করতে। এটা খুব ভালো গুণ একদিকে, কিন্তু কোনো সময় এই গুণটা কিন্তু ডোবাতে পারে। মকর রাশির মানুষদের ক্ষেত্রে দেখবেন যে কোনো কিছুকে ভালো করে না শিখে এরা কিন্তু অনেক সময় বলে দেয় যে আমি পারবো, এবং সেটা করতে গিয়ে এরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, এবং সেটাকে নিয়েই এরা কিন্তু টেনশান বা সমস্যার মধ্যে থাকে। তো এরকম যদি না হয়, একটু যদি ভাবনা চিন্তা করে একটুখানি কথা বলে, মকর রাশি একটু হুড়ুম তুড়ুম করে ফেলে, তাহলে পারে কিন্তু এদের অনেকটা লাভ হবে। কিন্তু এবার দেখুন ধনু রাশির মানুষদের মধ্যে সবথেকে নেগেটিভ পয়েন্ট, সবথেকে অশুভ দোষ, যেটা চোখে পড়ার মতো, যেই দোষটার জন্য এদের উন্নতি থমকে যায় অনেক সময়, সেটা হচ্ছে ধনু রাশির মানুষেরা না একটু বেশি সাহসী, সব কিছুকে এরা হালকাভাবে নেয়, এবং সব কিছুকে হালকাভাবে নিয়ে অনেক সময় এরাই ফেঁসে যায় নিজের জায়গায়।
তো এরকম কিছু দোষ দেখতে পাওয়া যায় ধনুরাশির মধ্যে, যে সব কিছুকে হালকাভাবে নিয়ে এরা নিজেরাই সমস্যার মধ্যে পড়ে যায়। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনি কিন্তু সমস্ত বিষয়কে হালকাভাবে নেবেন না, কারণ এটা হয় নাকি, সমস্ত জিনিস হালকাভাবে হয় না। এবং দেখুন, কুম্ভ রাশির মানুষদেরকে তো আমি প্রথমেই বললাম, মকরও বলে দিয়েছি আর মিনও বলে দিয়েছি, তাহলে সব কটাই মোটামুটি বলে দিয়েছি আশা করছি। তাহলে পারে আপনি কোন রাশির মানুষ, আপনার মধ্যে যে অশুভ দোষটি রয়েছে, যেই দোষটিকে নিয়ে আমি কথা বললাম, আপনি কি স্বীকার করছেন যে হ্যাঁ এই দোষটি আপনার মধ্যে রয়েছেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আপনার কোন ধরনের অনুষ্ঠান দেখতে ইচ্ছা হয়, আপনি কোন ধরনের অনুষ্ঠান দেখতে চান, সেটাও কিন্তু লিখবেন। বিভিন্ন টোটকা, টিপস, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান, রাশিফল, বিভিন্ন বিষয় নিয়ে আমি তো অনুষ্ঠান করেই থাকি। তো অবশ্যই আপনার বক্তব্য কমেন্টস করে লিখে জানাবেন, তো আমি সেই বিষয় নিয়ে অনুষ্ঠান করব। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবেন।